আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। শ্রদ্ধেয় সম্মানীয়, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভাই বাবাজি, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে রমজান মাস সম্পর্কে। এই যে আমাদের এখন বর্তমান রমজান মাস চলছে, অনেক ফজিলতের মাস, অনেক উন্নতর মাস, অনেক বরকতওয়ালা মাস। তাহলে বিষয়টা হচ্ছে এই যে রমজান মাস, এই যে সিয়াম রোজা, এগুলো আমরা খুব ভারীভাবে একটা নিচ্ছি না। রোজাকে এলোমেলো করে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। এই রোজাতে, এই সিয়ামে ভারীভাবে হেডেক নিয়ে নিচ্ছি না। যে এই যে রমজান মাসে রোজাগুলোকে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, এই যে সিয়ামগুলোকে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, তাহলে খুবই একটা জটিল ইবাদত এই হিসাবে আমরা নিচ্ছি না। বাবজি, আমার ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন, দেখেন এই সিয়াম, এই রোজা, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানওয়ালারা। এটা কোনো আল্লাহ খ্রিস্টানকে বলেন না, হিন্দুকে বলেন না, ইহুদিকে বলেন না, আদিবাসীকে বলেন না। এটা কোনো আদিবাসীকে বলেন না, খ্রিস্টানকে বলেন না, ইহুদিকে বলেন না, কোনো কাফেরকে বলেন না, কোনো অমুসলিমকে বলেন না। যত জায়গাতে আসবে আমানু, আপনি নিজেকে ভাববেন যে আমাকে টার্গেট করা হচ্ছে। যত জায়গাতে আমানু আসবে আপনি ভাববেন আল্লাহ আমাকে টার্গেট করছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানওয়ালারা, ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেই মতো তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছিল। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেই মতো তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। এখন কেন ফরজ করা হলো? এই সিয়াম, এই রোজা একটি না খাওয়া ইবাদত, কঠিন ইবাদত। এটা কেন ফরজ করা হলো? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, এর জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই সিয়াম, এই রোজা একটি না খাওয়া ইবাদত। অনেক কিছু জিনিস থেকে বিরত থাকা, অনেক কিছু জিনিস থেকে বিরত থাকা, সাবধান থাকা, এই ইবাদতটা যেন তেন ইবাদত না। তাহলে এই সিয়াম, এই রোজা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এত কঠিন ইবাদতটা একমাত্র কিসের জন্যে? একমাত্র কিসের জন্যে? আমরা যাতে করে মুত্তাকি হয়ে যাই, এর জন্যে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা, যেই ব্যক্তি রমজান মাসে রোজা করলো, ঈমানাও, এটা কিন্তু ছোটখাটো শব্দ না, এটা কিন্তু যেন তেন শব্দ না, কঠিন হার্ড শব্দ। বুঝতে পারছেন? মান সামা রমাজানা, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ঈমানাও ওয়া ইহতিসাব,
এই দুটা শব্দ কঠিন হার্ড শব্দ, মানে এই দুটা শব্দের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে আপনার রোজা করে কোনো ফায়দা হয় না। বুঝতে পারছেন? এই দুটা শব্দের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার রোজা করে বিশেষ একটা কোনো উপকার হয় না, ফায়দা হয় না, আপনি অনেক কিছু জিনিস থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? দেখেন, ঈমানও যারা ঈমানের উপরে অটল থেকে ঈমানের সাথে রোজা করল, ঈমানও মানে রোজা করবে, পরনিন্দাও করবে, চুগলিও করবে, পরচর্চাও করবে, চুরিও করবে, ডাকাতিও করবে, এগুলো না। ঈমানও ঈমানের উপরে অটল থেকে ওয়া ইহতিসাব নেক উদ্দেশ্যে, নেক নিয়তে আল্লাহর জন্যে, নেক উদ্দেশ্যে নেক নিয়তে আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, নেকির জন্যে ইহতিসাব। যারা ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজা করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বেকার গুনাহ সব মাফ হয়ে যাবে। কিন্তু এই দুটা শব্দকে আপনাকে দেখতে হবে, ঈমানও ওয়া ইহতিসাব। এই দুটার সাথে মিল খেতে হবে, মিলতে হবে। দেখেন, ইহতিসাব মানে নেক উদ্দেশ্যে, নেক নিয়তে আল্লাহর জন্যে। আমরা অনেক মানুষ এটা কিন্তু আমাদের নিয়তে থাকে না, কি যে বাড়িতে বিবি রোজা রাখবে, বাড়িতে স্ত্রী রোজা রাখবে, বাড়িতে ছেলে রোজা রাখবে, মেয়ে রোজা রাখবে, বাড়িতে মা আব্বা রোজা রাখবে, তাহলে আমি যদি রোজা না করি তো আমাকে খাবার তৈরি করে কে দেবে? এটা আমাদের নিয়ত থাকে যে আমি যদি রোজা না করি তাহলে আমাকে খাবার তৈরি করে কে দেবে? এই রকম নিয়াত করে যদি আপনি রোজা করেন, ইহতিসাবের খেলাফ হবে আপনার। অতএব গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, এ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন। প্রিয় ভাইরা, ঈমানও ওয়া ইহতিসাব, ঈমানের উপরে অটল থেকে কোনো কিছু না করে, মানে ডাকাতি, চুরি, পরনিন্দা, পরচর্চা, চুগলি, পাকপাইডিম, এগুলো না করে, এগুলো থেকে বিরত থেকে ইহতিসাব মানে নেক উদ্দেশ্যে রোজা করবেন। কার জন্যে? দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, যে বাপ মা সবাই রোজা রাখবে, খাবার তৈরি করে খেয়ে দেবে, এমনটা বিষয় না। আল্লাহর জন্য যদি রোজা করেন তো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বেকার যত গুনাহ সব মাফ হয়ে যাবে। পূর্বেকার যত গুনাহ, যত পূর্বেকার গুনাহ সব মাফ হয়ে যাবে। তাহলে এই সিয়াম, এই রোজাকে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, আগে বললাম। তারপরে আমরা এই কঠিন ইবাদত, না খাওয়া ইবাদত যদি ঈমানের সাথে রাখি, ইহতিসাবের সাথে রাখি, তাহলে আমাদের পূর্বেকার গুনাহ সব মাফ হয়ে যাবে। তাহলে এই রমজান মাস এসেছে, এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করে দেই। এই রমজান মাস এসেছে, আমরা জানি সুযোগটা হাতছাড়া না করে দিই। এই রমজান মাসে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেই ব্যক্তি তওবার মতো তওবা করলো, যেই ব্যক্তি তওবার মতো তওবা করলো, সব গুনাহকে মাফ করে দেব। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তওবার মতো তওবা করবে, সব গুনাহকে তার মাফ করে দেবে। আরেকটা আল্লাহ বলছেন কি, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই ব্যক্তি সব সময় তওবার সাথে আঠার মতো লেগে থাকলো, তার পূর্বেকার সব গুনাহকে, যেই ব্যক্তি তওবার সাথে আঠার মতো লেগে থাকলো, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কোনো আযাব আসবে না। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই ব্যক্তি তওবা সব সময় করলো, সব সময় তওবার সাথে আঠার মতো লেগে থাকলো, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি কোনো আযাব যাবে না। তো প্রিয় ভাইরা, এই তওবার রোজার সাথে একটু ফ্যাট আছে, সিয়ামের সাথে তওবার কিছু ফ্যাক্ট আছে। এর জন্য আমি বললাম, এটা মনে না যে রোজার সিয়াম সম্পর্কে বলতে বলতে আবার তওবার দিকে কেন চলে গেল, এটা না। এই যে রমজান মাসে সিয়ামের সাথে তওবার কিছু ফ্যাক্ট আছে, এর জন্য বললাম। তাহলে এই রমজান মাসে
না খাওয়া ইবাদত, কঠিন ইবাদত সিয়াম আমাদের উপর আল্লাহ ফরজ করেছে। সকলেই আমরা ঈমানের সাথে ইহতিসাবের সাথে সিয়াম পালন করব, রোজা করব। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দেবে। তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে একটু নরম হন, আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।